রান্না করতে তো আমার খুবই ভালো লাগে, কিন্তু ব্যস্ততার কারণে সবসময় সেটা করা হয়ে ওঠে না। তাই যদি চটপট এমন কোনো রেসিপি পাই যে 10 মিনিটে চটজলদি রান্না করে ফেলতে পারি, তাহলে আমাকে আর পাইকে। ঝটপট 5-6টা আইটেম রেডি করে ইফতারের টেবিলের সামনে হাজির হয়ে যায়। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আইগ্যাস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারের সঙ্গে আছি আমি তাসনুভা মোহনা। যেহেতু অনুষ্ঠানের নাম ঝটপট ইফতার, তাই চটজলদি আপনাদের জন্য থাকছে একটি সুন্দর রেসিপি, আর সেটি আমাদেরকে করে দেখাবেন আমাদের রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম। কেমন আছেন আপু? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আপু। সব উপকরণ আপনার সামনে, আপনি শুধু রেসিপির নামটা বলবেন এবং আমাদেরকে রান্না করে দেখাবেন। আজকে খুব সহজ একটা রেসিপি করব। রমজান মাসে সারা মাস জুড়েই কিন্তু আমরা আলুর চপ খেয়ে থাকি, কিন্তু আলুর চপটা যদি একটু ব্যতিক্রম হয় তাহলে কিন্তু মন্দ নয়। আজকে আমি করছি তিল আলুর চপ। ও, আলুর চপের সাথে একটুখানি তিল মিক্স করে এটাকে আবার একটুখানি, না তিল মিক্স করছি না, মানে আমরা যেমন আলুর চপটা করি বেসনে ডুবিয়ে, তো সেটা আমি বেসনে ডুবাচ্ছি না, মানে সবাই যেটা করে কমন যেটা, আমি সেভাবে করছি না, আমি ডিমে ডুবিয়ে তিলে গড়িয়ে করব এটা। আচ্ছা, যেটা আমরা ব্রেড ক্রাম ইউজ করি অনেক সময় চিকেন ফ্রাই বা অন্য কোনো ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করার ক্ষেত্রে। খুব ভালো, চলুন দেখি। এবং সবার আগে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে সেগুলো আমাদের একটুখানি জানান। খুবই সহজ ইনগ্রেডিয়েন্টস। এখানে আলু ম্যাশড করা আছে, এখানে সিদ্ধ করে ম্যাশড করে নিয়ে 1 কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ নিব, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, কাঁচামরিচ কুচি প্রয়োজন মতো যে যেমন ঝাল খায়, আমি এখানে 2 টেবিল চামচ নিব, ধনেপাতা কুচি 2 টেবিল চামচ, এবং যেহেতু তিলের রেসিপি তিল লাগবে, ডিম একটি, লবণ পরিমাণ মতো, আর তেল তো লাগবেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি সাদা তিল। আমরা কি সাদা তিলের পরিবর্তে কালো তিল ইউজ করতে পারি? না, তেতো লাগবে খেতে, তেতো লাগবে না। থ্যাংক ইউ সো মাচ। আমার মতো যারা একটুখানি কম রান্না সম্পর্কে জানে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। চলুন তাহলে প্রসেসিংয়ে চলে যাই। কিভাবে রান্না করছেন? প্রথমে এটাকে আমরা একটা বাটিতে মিক্স করব। আমি দিয়ে দিচ্ছি প্রথমে আলু। খুব অল্প মশলায়, একদমই খুব লাইকিবাজি রেসিপি যেটা বলি আমরা, সেটাই তো চাই। ডিম মিক্স করার দায়িত্ব সবসময় আমার, আপনি আমাকে দিতে পারেন, আমি ডিম মিক্স করে দিচ্ছি। ঘন হলেই ডিমটা ভালো হয়ে যায়। একটা ডিমের মধ্যে হয়ে যাবে আমাদের, একটা দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, একটা ডিমে হয়ে যাবে, বুঝতে পারছি। আলুর চপ যদি কেউ বেশি ছোট পছন্দ করে খাবে, তিল আলুর চপটা হয় কি একটু বড় করলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা শাহনাজ আপু, আমার হঠাৎ করে আপনার এটা দেখতে দেখতে মনে পড়লো, আমরা কি চাইলে ভেতরে কোনো চিকেন কিমা বা বিফ কিমা কোনো কিমা ইউজ করে সেটাকে দেওয়া যাবে করে? আবার আমরা যদি একটু স্ক্রাম্বল এগ করে নিই, সেটাও দেওয়া যাবে, ভালো লাগে। বাহ, খুব ভালো। আচ্ছা, চপের মতো করে নেব আমরা, গোল গোল করে। আলুটা যখনই আমরা ম্যাশড করি খেয়াল রাখতে হবে, অনেকে দেখা যায় আলুটা পুরোপুরি সিদ্ধ না করে চুলা থেকে নামিয়ে ফেলে, তখন কিন্তু এই চপ জাতীয় জিনিসগুলো ভালো হয় না, তখন বলে যে ফেটে যায়। এই কারণেই কিন্তু ফেটে যায়। একদম খুব ভালো করে এটাকে ফুল কুক করতে হবে। আচ্ছা, মোটামুটি সবকিছু বোধহয় রেডি হয়ে গেছে, এবার ভাজবার পালা। তার আগে আমি একটা ব্রেক নিয়ে নিচ্ছি। দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগ্যাস, আপনার শক্তি। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর। তুরস্কের বিশ্বখ্যাত এলপিজি আইগ্যাস 60 বছরের বেশি অভিজ্ঞতা নিয়ে এলো বাংলাদেশে। আইগ্যাস সম্পূর্ণ নিরাপদ এবং ওজনে সঠিক, যা আপনাকে রাখবে নিশ্চিন্তে সারাক্ষণ। আইগ্যাস, আপনার শক্তি। আপনার নিরাপত্তা নিশ্চিত করতে আইগ্যাস বাংলাদেশে প্রথম নিয়ে এলো সিলিন্ডার শনাক্তের জন্য ট্র্যাকিং কোড। সিলিন্ডারটি প্রথম আপনি খুলেছেন নিশ্চিত করতে হলোগ্রামযুক্ত থার্মোস্লিভ, আর সিলিন্ডারের তথ্য ও নির্দেশাবলী জানতে ইনফরমেশন কার্ড। আইগ্যাস, আপনার শক্তি। প্রিয় দর্শক, সবাইকে আরো একবার আমন্ত্রণ আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে। চলুন দেখে আসি আমাদের রেসিপি কত দূরে গেল। আপু, আমার মনে হয় যে মোটামুটি সবকিছু হয়ে গেছে। আমাদের চপটা করতে যাচ্ছি। আমি কি গ্যাসের ব্যাপারটাতে হেল্প করব? চলে, গ্যাসটা অন করে কিন্তু এখন তেলটা দিয়ে দেওয়া যায়। ওকে, তাহলে আমি গ্যাসটা অন করে দিলাম। আর শুরুতে যেহেতু তেলটা গরম করবো, একটুখানি হাই ফ্লেমেই রাখছি কড়াইটা। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, আমি এই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমই রাখছি এবং পুরোটাই ঢেলে দিচ্ছি তেল। তেলটা খুব বেশি বাড়ানো যাবে না, কারণ তেলটা পুড়ে যাবে। ওকে, মানে আমরা একটু তেল দিয়ে টেস্ট করে দেখবো যে তেলটা আসলে কতটুকু হলো না হলো না। হ্যাঁ, তেলটা যদি একটু ভেসে ওঠে দেওয়ার সাথে সাথে, তার মানে কিন্তু তেলটা ভালো রান্না শিখে গিয়েছে, এক্সপার্ট রাঁধুনি থাকতে থাকতে।
এখন আঁচটা আমরা একটু বাড়িয়ে দেব। শুরুতে আঁচটা একটু বাড়ানো থাকবে এবং পরবর্তীতে কমিয়ে দেবো, তাই তো? আমার শুধু মাথায় নাড়ু আসছে, কারণ তিলের নাড়ু করি সবসময় আমরা। তিলের খাজা হয়। হ্যাঁ, তিলের খাজা হয়, তিলের চপ, এটা আমার কাছে এই আজকে। এবং তোমার কি আইডিয়া আছে এই যে তিলের সাথে আলু দিয়ে এটা কি একটা ডেজার্ট করা যায়? তাই তিল আলু দিয়ে কিন্তু একটা লাড্ডু করতে পারি আমরা। আপনি কি আজকেই সব ফাঁস করে দেবেন, মানে একদিনে সব রেসিপি? এখন উল্টে দিব আমরা, এখন হয়ে গিয়েছে অনেকটা, আমি একটু কমিয়ে দিচ্ছি আঁচটা এক পাশ। এটা কিন্তু খুব বেশি কুক করা যাবে না, এটা নাই কাঁটা চামচটা নাই, দ্রুত হয় এটা, কিন্তু বড় কাঁটা চামচ হলে দেখতে সুন্দর লাগবে। হাতের সামনে নালে আমার লাগবে। এটা কিন্তু ইনস্ট্যান্ট, গরম হওয়ার সাথে সাথে 1 মিনিট করে দুই পাশ কিন্তু 2 মিনিট ভাজবো। এর থেকে বেশি কিন্তু ভাজা যাবে না, খুব বেশি ভাজা যাবে না, কারণ এটা তেতো হয়ে যাবে। হ্যাঁ, এখানে কিন্তু সেরকম কিছু মশলা দেইনি যেটা কাঁচা খেতে মানে ভালো লাগবে না, এখানে কোনো মশলাই যায়নি, শুধু গরম মশলা। আচ্ছা, এই চপটা কি আমরা ভাত বা পোলাওয়ের সাথেও কি খেতে পারি, যদি আমরা ইফতার আইটেম বাদেও যদি অন্য কিছু খাওয়ার চেষ্টা করতে চাই? আরেকটু হবে, আরেকটু হলেই হয়ে যাবে। এবং সেই লাড্ডুটা খেতে কিরকম হতে পারে বলো? আলু দিয়ে লাড্ডু, আলুর লাড্ডু ভাবা যায়, তাও তিল দিয়ে লাড্ডু। হ্যাঁ, লাড্ডু মিষ্টি ডেজার্ট এভাবেই সম্ভব। আমি করে দেখাবো এটা, তাহলে অবশ্যই আমাদেরকে একদিন করে দেখাতে হবে। এটা যদি তিলটা বেশি পুড়ে যায় খেতে ভালো লাগবে না, সাদাই থাকবে লুকটা। তাহলে তো এটা আরো ঝটপট হয়ে গেল। এমনিতেই আমরা ঝটপট রান্না আমরা কিন্তু চুলাটা অফ করে দিতে পারি এখন। ওকে, অফ করা আছে। এই কালারটাই চাচ্ছিলাম। বাহ, চমৎকার একটা খাবার এটা। আমি আপনাকে সার্ভিং ডিশটা দিয়ে দিই না? এটা দেওয়ার আগে আমি একটু তিল ছড়িয়ে দিচ্ছি। এটা যদি আমরা 4 কোণা করতাম আচ্ছা, বা লম্বাটে করতাম, এটা কিন্তু মজা করা যাবে প্রিয় মানুষদের সাথে, তিলের খাজার মতো হয়ে যাবে দেখতে, তাই না? হ্যাঁ, কোনটা 4 কোণা কোনটা গোল, বলা যাবে এটা ডেজার্ট। বাহ, খুব সুন্দর দেখতেই কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। আমি এটার সাথে কিছু দিতে চাচ্ছি না, শুধু একটু গাজর। এমনিতেই দেখতে অনেক লোভনীয়। এটাতে যদি কোনো কিছু সার্ভ করার জন্য সাজানো নাও হয়, এমনিতেই দেখতে অনেক ভালো লাগছে। চাইলে মানে কেউ যদি থাকে মানে ভাত দিয়ে খেতে চাইবে, কিছু একটা কাঁচামরিচ আমি আমার জায়গা থেকে দিয়ে দিলাম। চাইলে পেঁয়াজও দিতে পারো, জানি না কেমন লাগে যদি খেতে চায় কেউ, আস্ত পেঁয়াজ, হ্যাঁ কাঁচা পেঁয়াজ। হ্যাঁ, পুদিনাটা দিলে অনেক ভালো লাগছে। আমি কি একটু হেল্প করব? অবশ্যই, পুদিনাটা অনেক দেখতে সুন্দর লাগছে। তৈরি হয়ে গেল ঝটপট তিল আলুর চপ তোমার জন্য, কিন্তু ধৈর্য ধরে খেতে হবে। সেটাই তো অনেক কষ্টের, ইফতারের সময়টা তো এখনো অনেক বাকি। কিন্তু শাহনাজ আপু এত মজা করে রান্না করেন এবং এত অল্প সময়ে, আমার তো মানে নিজে কোথায় বাসায় ট্রাই করবো, আমার মনে হয় যে সারাক্ষণ আপনাকে বলি প্লিজ একটা কিছু করে দেন 5 মিনিটে, সেটাই আমি মজা করে খাই। আমাদের তো ইফতারের জন্য ওয়েট করতে হবে, কিছু করবার নেই, কিন্তু হাতে যেহেতু আরও বেশ কিছুক্ষণ সময় আছে, এক্ষুনি রান্নাঘরে চলে যান এবং ট্রাই করে ফেলুন তিল আলুর চপ। আইগেস ইউনাইটেড প্রেজেন্স ঝটপট ইফতারে এই পর্যন্তই। আমি ছিলাম তাসনুভা মোহনা এবং আমার সঙ্গে সহযোগিতায় আজকে ছিলেন, রান্না করে দেখাচ্ছিলেন শাহনাজ ইসলাম। প্রিয় দর্শক, আমরা আবারও চলে আসব একই সময়ে ATN বাংলার পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।